জীবনের ব্যস্ততা, কষ্ট আর অশান্তির ভিড়ে আমরা অনেক সময় ভুলে যাই যে ঈশ্বর আজও আমাদের সঙ্গে কথা বলেন। যখন হৃদয় ভারী হয়ে যায়, যখন চারদিকে অন্ধকার নেমে আসে, তখন তাঁরই বাক্য আমাদের পথ দেখায়, শক্তি দেয়, আবার উঠে দাঁড়াতে সাহায্য করে। এই বার্তাটি সেই ঈশ্বরের ভালোবাসা, করুণা ও প্রতিশ্রুতির প্রতিধ্বনি, যে ঈশ্বর তোমাকে কখনো ছেড়ে যান না। তোমার প্রতিটি অশ্রু দেখেন এবং তোমার জীবনের জন্য একটি সুন্দর পরিকল্পনা ধরে রেখেছেন। এখন শান্তভাবে শোনো, ঈশ্বর আজ তোমার সঙ্গে কথা বলতে চান। আমার প্রিয় সন্তান, শোনো, আজ আমি তোমার জীবনে আমার বাক্যকে নতুন করে জাগিয়ে তুলতে এসেছি। যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, ভেঙে যাও, দিশাহীন হয়ে যাও, আমি তোমাকে বলেছি, ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে আছি। তুমি হয়তো অনেক দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু মনে রেখো, আমি সেই ঈশ্বর যে ভগ্ন হৃদয়কে সুস্থ করে এবং তাদের ক্ষত বেঁধে দেয়। তোমার যে কান্না মানুষ নাও দেখুক, আমি দেখেছি। যখন রাত দীর্ঘ হয়, যখন মনে হয় সবার ভিড়ে তুমি একা, আমি তোমার পাশে ছিলাম, আছি এবং থাকব। আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমি তোমাকে কখনো ত্যাগ করব না, কখনো পরিত্যাগ করব না। তোমার জীবনের জন্য আমার পরিকল্পনা আছে। সন্তান, তুমি হয়তো অনেক সময় ভাবো যে সব কিছু কেন এমন হচ্ছে, কিন্তু আমি তোমাকে আগেই বলেছি যে তোমাদের জন্য আমার যে পরিকল্পনা আছে তা শান্তির এবং মঙ্গলের, অমঙ্গলের নয়, যাতে তোমাদের ভবিষ্যৎ ও আশা থাকে। তোমার বর্তমান পরিস্থিতি তোমার ভবিষ্যৎ ঠিক করে না, আমি ঠিক করি। যেই জায়গায় তুমি এখন ব্যথা পাচ্ছ, সেই জায়গায় আমি তোমাকে একদিন সাক্ষ্য দেবার শক্তি দেব। তোমার জীবনের কোনো ঘটনাই অর্থহীন নয়, সব কিছু তোমার মঙ্গলের জন্য কাজ করছে। আমি তোমার ঈশ্বর। তুমি যেই ভয় ধরে রেখেছ আগামীকাল নিয়ে, টাকা নিয়ে, পরিবার নিয়ে, সম্পর্ক নিয়ে, সেগুলো আমাকে দিও। কারণ বাইবেলে আমি বলেছি, তোমার সব চিন্তা আমাকেই অর্পণ করো, কারণ আমি তোমার যত্ন নিই। ভয়ে যখন তোমাকে ধরে ফেলে, মনে রেখো, আমি তোমার শক্তি, আমি তোমার ঢাল, আমি তোমার আশা। আমি বলেছি, যদি তুমি আমার ডান হাত ধরে চলো, তাহলে কেউ তোমাকে টলাতে পারবে না। তোমার অশ্রু আমি দেখেছি। তোমার প্রতিটি রাত, প্রতিটি দুঃখ, প্রতিটি চাপা কান্না, সব আমার কাছে লেখা আছে। আমি বলেছি যে আমি তোমার অশ্রু আমার পাত্রে সঞ্চয় করে রাখি। মানুষ তোমাকে বুঝুক বা নাই বুঝুক, আমি তোমাকে সম্পূর্ণভাবে বুঝি, কারণ আমি তোমাকে সৃষ্টি করেছি। আমি তোমার হৃদয়ের গভীরের গভীরতাও জানি। তুমি যখন বলেছিলে আর পারছি না, সেই মুহূর্তেও আমি তোমার হাত ছাড়িনি। তুমি ক্লান্ত হলে আমি তোমাকে বিশ্রাম দেব। তুমি যে বোঝা বহন করে চলছ, আমি চাই না তুমি একা সেটা বহন করো। মনে রেখো আমার আমন্ত্রণ, হে সমস্ত ক্লান্ত ও ভারাক্রান্ত লোকেরা, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। তুমি যে ক্লান্তি অনুভব করো, মানসিক, শারীরিক, আত্মিক, সব আমি জানি। তোমার শক্তি যখন শেষ হয়ে যায়, তখন আমার শক্তি শুরু হয়। আমি তোমাকে বলেছি, যিনি অপেক্ষা করেন তিনি নতুন শক্তি লাভ করবেন। তোমার ভাঙা স্বপ্ন আমি নতুন করে গড়ব। সন্তান, যা তুমি হারিয়েছ, হোক তা সম্পর্ক, সুযোগ, সম্মান বা স্বপ্ন, আমি তার থেকেও বড় কিছু প্রস্তুত করেছি তোমার জন্য। কারণ বাইবেলে লেখা আছে, যা চোখ দেখেনি, কানে শোনেনি আর মানুষের মনে উদয় হয়নি,
ঈশ্বর তার প্রেমিকদের জন্য ঠিক তাই প্রস্তুত রেখেছেন। যে দরজা আমি বন্ধ করেছি সেগুলো তোমার মঙ্গলের জন্যই করেছি, আর যে সব দরজা আমি খুলব তুমি নিজেও আশ্চর্য হয়ে যাবে, কারণ আমি দরজা খুলি এবং কেউ সেটি বন্ধ করতে পারে না। তোমার অতীত আমি ক্ষমা করেছি, ভবিষ্যৎ আমি ঠিক করেছি। তুমি অতীত নিয়ে দুঃখ করো, নিজেকে দোষী ভাবো, কিন্তু আমি তোমাকে বলেছি, যদি তুমি তোমার পাপ স্বীকার করো, আমি বিশ্বস্ত এবং ন্যায়বান, আমি ক্ষমা করব এবং সূচি করে দেব। তোমার অতীত আমার কাছে বাধা নয়, আমি তোমাকে নতুন করে গড়ছি। আমি তোমাকে বলেছি, দেখো আমি সব কিছু নতুন করে করছি। তুমি ভুল করেছ, হ্যাঁ, কিন্তু তুমি ক্ষমা পাওয়া সন্তান, পরিত্যক্ত নয়। তুমি একা নও, তুমি আমার। মানুষের ভিড়ে তুমি নিজেকে অনেক সময় উপেক্ষিত মনে করো, কিন্তু আমি তোমাকে বলে দিয়েছি, তুমি আমার। আমি তোমাকে তোমার নামে ডেকেছি। যেই তোমার বিরুদ্ধে দাঁড়াক, যেই তোমাকে ছোট করে, মনে রেখো, কেউ তোমার বিরুদ্ধে অস্ত্র তৈরি করলেও তা সফল হবে না। আমি তোমার সামনে চলি, আমি তোমার পিছনে রক্ষা করি, আমি তোমার চারপাশে প্রাচীর হয়ে দাঁড়াই। ধৈর্য ধরো, আমার সময় নিখুঁত। তুমি হয়তো ভাবছ, প্রভু কেন এত দেরি? কিন্তু মনে রেখো, আমার সময় কখনো ভুল হয় না। বাইবেল বলেছে, যে দর্শনটি আসতে দেরি করে বলে মনে হয়, তার জন্য অপেক্ষা করো, সে নিশ্চিত রূপে আসবে। হাবাক্কুক 2:3। তুমি এখন দেখতে না পেলেও স্বর্গ তোমার পক্ষে কাজ করছে। প্রতিটি পথ আমি পরিষ্কার করছি, প্রতিটি বাধা আমি সরিয়ে দিচ্ছি। তোমার জন্য এমন আশীর্বাদ তৈরি হচ্ছে যা তুমি ধারণ করতে প্রস্তুত হচ্ছ। আমি তোমাকে ভালোবাসি চিরকাল। সন্তান, তুমি যত দূরেই চলে যাও, আমার প্রেম তোমাকে ছেড়ে যায় না। আমি তোমাকে বলেছি, চিরন্তন প্রেমে আমি তোমাকে ভালোবাসি। তুমি দুর্বল হলে আমি তোমাকে ধরব, তুমি ব্যথা পেলে আমি তোমাকে সান্ত্বনা দেব, তুমি হারিয়ে দিলে আমি তোমাকে খুঁজে বের করব। আজ, এখন, এই মুহূর্তে আমি তোমার কাছে আছি এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি প্রতিদিন তোমার সঙ্গে থাকব, যুগের শেষ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। জয় যিশু।